সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম চলছে ইংলিশ মাস্টার। পোস্ট অফিসের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফাইনালি পোস্ট অফিসে নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে 22শে অক্টোবর আবেদনের শেষ তারিখ। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025 শুধুমাত্র মাধ্যমিক পাস 10 পাশে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে প্রত্যেক মাসের স্যালারি কিন্তু 55,000 টাকা তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল কী বলেছে অর্গানাইজেশন এবং কি হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে পোস্ট নেম কি ডিরেক্ট এজেন্ট, ঠিক আছে, পিএলআই এবং আরপিএলআই এই দুই ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল পোস্ট মাল্টিপল ভ্যাকেন্সি আছে, এখানে অনেক ধরনের পোস্টে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে শুধু সিলেক্ট হবে তোমাদের। কোনো রকম এখানে কিন্তু এক্সাম হবে না, এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এক্সাম হবে না, এটা কিন্তু জিডিএস নয়, ঠিক আছে, এটা কোনো রকম জিডিএস পোস্টে নয়, এটা হচ্ছে পোস্ট অফিসের একদম ডিরেক্ট এজেন্ট পদে নিয়োগ করা হবে, যেখানে কোনো রকম তোমাদের এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, হু ক্যান অ্যাপ্লাই, এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের কী হচ্ছে কোয়ালিফিকেশান হচ্ছে 10 বা শুধুমাত্র ম্যাট্রিক পাস বা মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, যেটা বললাম কি ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, তো নেক্সট দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। পোস্ট নেম হচ্ছে ডিরেক্ট এজেন্ট, পিএলআই আরপিএলআই। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th অর ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর কোনো রকম তোমাদের কিন্তু এখানে যোগ্যতা লাগবে না। যেমন পিএলআই ক্ষেত্রে কী হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং আরপিএলআই হচ্ছে কি রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবারে কি হচ্ছে এজ লিমিট। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম হলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে, একদম প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম হলে সবাই কিন্তু এই চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, তো নেক্সট কী বলেছে এজ লিমিট, বয়সের সীমা। এখানে কিন্তু ন্যূনতম 18 বছর বয়সের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং 50 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে, 18 থেকে 50। এবং অবশ্যই এসসি এসটি ওবিসি কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে কি যারা হচ্ছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। যারা হচ্ছে এসসি এসটি তাদেরও কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। অল ফিমেল মহিলা তাদেরও কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। পিএইচ ক্যান্ডিডেট তাদেরও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, মানে সবাই কিন্তু একদম টোটালি ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে চলে আসি কি গুরুত্বপূর্ণ ডেট, ইম্পর্টেন্ট ডেট। একদম কি বলেছে সেপ্টেম্বরের স্লটে যদি তুমি ফর্ম ফিল আপ করতে, তাহলে কিন্তু 17 সেপ্টেম্বর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, তো এটা তো পেরিয়ে গেছে, এটা বাদ দাও। এবারে হচ্ছে অক্টোবরের স্লটে তোমরা ফর্ম ফিল আপ করবে। 22শে অক্টোবর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যেখানে 25শে অক্টোবর তোমাদের কিন্তু স্যাটারডে হচ্ছে কি ইন্টারভিউ। এবার তুমি যদি এই ইন্টারভিউ যদি কোয়ালিফাই না করতে পারো, তাহলে কিন্তু নভেম্বরের স্লটে তুমি ফর্ম ফিল আপ করবে। 19শে নভেম্বর আবেদনের শেষ তারিখ, যেখানে 22শে নভেম্বর হচ্ছে ফর্ম ফিল তোমার ইন্টারভিউ। ডিসেম্বরের স্লটে যদি ফর্ম ফিল আপ করো, 17 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, 20 ডিসেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ। এবারেও যদি তুমি কোয়ালিফাই না করতে পারো, তাহলে কিন্তু তুমি কী করবে, জানুয়ারি স্লটে ফর্ম ফিল আপ করে 2026-এর একদম চলে যাবে। 21 জানুয়ারি কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ হবে এবং 24 জানুয়ারি অর্থাৎ 24শে জানুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউর তারিখ হবে। সেখানেও যদি তুমি কোয়ালিফাই না করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু ফেব্রুয়ারির স্লটে 2026-এ তুমি কিন্তু অ্যাপ্লাই করবে, যেখানে 18ই ফেব্রুয়ারি কিন্তু আবেদনের শেষ তারিখ হবে এবং 21 ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারি তোমার কিন্তু ইন্টারভিউর তারিখ পড়বে। ওকে, নেক্সট দেখানো এবার কী করতে হবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের কী হবে, তোমাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে বাই পোস্টে। এবারে তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর একটা তারিখ, ঠিক আছে, মানে ইন্টারভিউ তোমাকে কোথায় যেতে হবে। এবারে তোমাকে ইন্টারভিউর ভিতরে তোমাকে কিন্তু একটা লিস্ট টাঙানো হবে, আর কোনো রকম কিন্তু তোমার ইন্টারভিউ হবে না। এবারে সেই ইন্টারভিউ তোমার কী কী ডকুমেন্টসগুলি সাথে নিয়ে যাবে, অবশ্যই
10th বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট, আধার কার্ড অরিজিনাল জেরক্স উভয় কিন্তু নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, অবশ্যই একটি মোবাইল নাম্বার, ইমেল আইডি লাগবে, যেখানে তুমি যেই একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটা ফিল আপ করে, অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের এখনই দেখিয়ে দেবো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কোনো কাস্টের আন্ডারে, সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমার কিন্তু সেই সার্টিফিকেট লাগবে। এবারে এজ প্রুফ হিসাবে তুমি স্কুল সার্টিফিকেট দিতে পারো কিংবা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারো। ওকে, তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশান ফর্ম। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান ফিল ইন ক্যাপিটাল লেটার অনলি, পুরো কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাইড পোস্ট নেম, কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে। এখানে অবশ্যই তোমার কিন্তু রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে একদম সেলফ অ্যাটাস্টেড অবশ্যই সিগনেচার করে দেবে, এবং এখানে কিন্তু কোনো সিগনেচার করে দেবে এবং এখানে কিন্তু অ্যাটাচ করে দেবে, ঠিক আছে, সাটিয়ে দেবে। এবার যে নেম অফ ক্যান্ডিডেট, নিজের নাম লিখবে, ফাদার্স নেম দেবে, বাবার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, জন্ম তারিখ। অবশ্যই এখানে কি ক্যাটাগরি সিলেক্ট করবে, মানে তুমি কোন কাস্টের আন্ডারে পড়ছো, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। অবশ্যই আধার নাম্বার দেবে, অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, কারণ ইন্টারভিউয়ের তারিখটা কিন্তু তোমার কোন জায়গাতে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে ইমেলে এবং মোবাইলে। এবার হচ্ছে কি রিলিজন, তোমাকে অবশ্যই কিন্তু ধর্ম উল্লেখ করতে হবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাহলে শুধুমাত্র তুমি কিন্তু এখানে মাধ্যমিক পাস বা ম্যাট্রিকুলেশন পাস বা 10th পাসে অ্যাপ্লাই করতে পারবে। কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে, কী কী সাবজেক্ট ছিল সেটা উল্লেখ করবে, অল লিখে দেবে, কোন বছর পাস করেছে দেবে, মার্কস কত পেয়েছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক করে থাকো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে সেটা সেমভাবে লিখবে। তুমি যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু গ্র্যাজুয়েটও লিখবে। যদি না করে থাকো তাহলে কিন্তু কোনো দেওয়ার প্রয়োজন নেই, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে, তোমার করে থাকলে তুমি দেবে, না থাকলে নেই। এবার হচ্ছে আদার এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার অ্যাড্রেস দেবে, তোমার ঠিকানা দেবে, হাউস নাম্বার বা ভিলেজ বা তোমার কিন্তু স্ট্রিট দেবে, ঠিক আছে, গ্রামের নাম লিখে দেবে, ভিলেজ দেবে যেটা হয়। পোস্ট অফিস, কোন পোস্ট অফিস, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে নিজের নিজের পোস্ট অফিসের নাম লিখে দেবে, ঠিক আছে, তোমরা কোন পোস্টের আন্ডারে, পোস্ট অফিসের আন্ডারে কিন্তু ফর্ম ফিল আপগুলি করছো, ওকে, কমেন্টে লিখে দেবে। এটা শুধুমাত্র মানে আমার জানার জন্য, ওকে, তাহলে কিন্তু আমি অনেক তোমাদের জন্য সেই সমস্ত জেলা ভিত্তিক যে নিয়োগগুলি হয় সেগুলো কিন্তু অনেক ভ্যাকেন্সি নিয়ে চলে আসবো। ওকে, নেক্সট পুলিশ স্টেশনের নাম লিখবে, ডিস্ট্রিক্ট দেবে, স্টেট, রাজ্য, পিনকোড দেবে। এবারে কি করবে, এখানে তোমার ক্যান্ডিডেট সিগনেচার, নিজের সিগনেচার দেবে, এখানে ডেট দেবে এবং এখানে প্লেস দেবে, কোন এখানে গ্রামের নাম সাধারণত লিখে দেবে এবং এখানে কিন্তু কোন ডেটে পাঠাচ্ছ সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবে, তারিখ। ওকে, এবারে হচ্ছে তুমি কোন ঠিকানায় পাঠাবে দেখে নাও। তো এই যে নিয়োগ, এটা কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ কার্যালয় মুখ্য ডাকপাল, পাটনা, জিপিও, পাটনা 800001, এই ঠিকানায় কিন্তু তোমাকে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে বাই পোস্টে সমস্ত রকম ইনফরমেশন, ফর্মটা ফিল আপ, অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে বাই পোস্টে কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলো পাঠাতে হবে, ঠিক আছে, অ্যাটাচ করে। এখানে দেখতে পাচ্ছ পুরো উল্লেখ করা হচ্ছে কি, ভারতীয় ডাক বিভাগ ডাক জীবন বিমা এবং গ্রামীণ ডাক জীবন বিমা, এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে, শুধুমাত্র ইন্টারভিউ এবং এখানে দেখো যেটা তোমাদেরকে বললাম 17 সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ করতে, 17 সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 20 সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ হতো, তোমাকে 22 অক্টোবর ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, মানে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, তাহলে কিন্তু তুমি 25 অক্টোবর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এবং বাকিগুলো যেরকম বললাম সেম। দেখো তোমাদের এখানে বলে দিয়েছে 18 থেকে 50 কিন্তু বয়স, এবং শুধুমাত্র 10 পাস, 10 পাস হতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ওকে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএএসএ এই পোস্টের জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের অক্টোবরে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি আসছে পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএএসএ। তোমরা অবশ্যই একটু অপেক্ষা করো এবং প্রিপারেশান কিন্তু আজকে থেকে শুরু করে দাও। তোমাদের বইয়ের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবথেকে ভালো বই তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএএসএ, এই তোমাদের যদি এই ভ্যাকেন্সিতে প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে, মানে এটার জন্য তুমি যদি ওয়েট করে থাকো, কারণ এই যে নিয়োগটা পোস্ট অফিসের একদম হাই র্যাঙ্কের পোস্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছ জিডিএস টু এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড,
একদম দারুণ নিয়োগ। অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। তোমাদের অক্টোবরে একটা নতুন তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ বইয়ের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিনে নাও, অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটা কিন্তু কিছুদিন আগে তোমাদের আমি বারবার করে বলেছিলাম বইটি কিনে নাও। কিছুদিন আগে কিন্তু 900 সামথিং ছিল, ঠিক আছে, 900-র উপরে ছিল না, কিন্তু এখনই কিন্তু 1148 টাকা হয়ে গেছে। তোমাদের দেখো এই বইটার একটু কমের মধ্যে আছে, এখানে কিন্তু ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও। দারুণ বই, অবশ্যই প্রিপারেশন শুরু করো। তোমাদের ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে আসছে, তোমাদের আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো যে তোমাদের পোস্ট অফিসের MTS পোস্টম্যান মেল গার্ড ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। এবং তোমরা যারা মানে পোস্ট অফিসের যেটা বললাম আজকে ইনফরমেশান, অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।